গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাম। এই যে আজ রবিবার সকালবেলা, তা শনিবার দিনকার মেয়ে এসছে আমার কাছে রাতেবেলা, তাই জন্য রবিবারে সকালবেলায় যে আমার কাছে আছে, সকালবেলা উঠেই পড়তে বসে গেছে, কেন পরীক্ষা আবার সোমবারে, তার জন্য পড়তে বসে গেছে। আর ওকে একটুখানি আমি বাতাসার জল করে দিলাম, দিয়ে এবারে কী খাবে বলছে, মা কী খাবো আমি দাঁড়া। শনিবার দিনকার একটু ঘুগনি করেছিলাম, তা সেই ঘুগনিটা একটু থেকে গেছিলো, তাই আমি বললাম তাহলে এক ঘুগনিটা গরম করে দিই আর একটু পরোটা করে দিই বলে, আর ওই যে ঘুগনিটা যেদিকে গরম বসিয়ে দিয়েছে, একটু ময়দা মেখে আর একটুখানি পরোটা ভেজে দিচ্ছি। ছেলে মানুষ তো সকাল হলেই ওদের আগে খিদে পেয়ে যায়, পড়ার আগে ওদের খিদে, তাই জন্য ওকেই আগে পরোটা করে আর ঘুগনিটা গরম করে দিয়ে দিচ্ছি খেতে। খেয়ে নেই আবার চলে যাবে, কেন ও পড়া আছে, পড়তে যাবে। এই যে মেয়েকে পরোটা ভেজে আর ঘুগনি গরম করে খেতেও দিয়ে দিলাম। হ্যাঁ, ওই যে খেয়ে নিক, নিয়ে আবার এই যে ওর বাবা কাজে গেছে, তোমাদের দাদাভাই কাজে গেছে, কাজ থেকে এসেই আবার ওকে নিয়ে পড়তে দিতে যাবে। পড়ে ওই দিক দিয়ে আবার ওর পীর বাড়িও চলে যাবে, কেন তারপর দিন সোমবারে পরীক্ষা আছে, তাই জন্য চলে যাবে আবার পীর বাড়ি। এই যে খাওয়াও হয়ে গেছে, খেয়ে আর ওই যে ওর বাবা চলে এসছে, এসে ওর বাবার সাথে যে বেরিয়ে যাচ্ছে পড়তে যাবে বলে। ওদিকে মেয়ে চলে গেল, তা আজকের আর মাংস টাংস আনেনি, যে মেয়েটাও থাকলো না, চলে গেল। তাই তোমার দাদাভাই বলে, তাহলে এক কাজ করো, মাছ নিয়ে এসেছি, মাছ করে দাও। তাই জন্য মাছ করবো, আর এই যে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে একটু তরকারি করব। ওখানে মাছের তেল দিয়ে একটু মাছের তেলটা ভাজবো, আর এই মাছের পাতলা একটু কালো জিরে দিয়ে ঝোল করব। এই গুছিয়ে নিলাম দুপুরবেলা এই রান্না করব বলে। তাই আমি এটা এসেছিলো, ভালো লাগছিলো, কিন্তু ও চলে গেল আর মনটাও খারাপ হয়ে গেল, ভালো লাগে না একা একা। দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। মাছটা আগে ভেজে মাছের ঝোলটা করে নিই। মাছের ঝোলটা পেঁয়াজ হালকা করে একটুখানি পেঁয়াজ আর একটু আদা দিয়ে একটুখানি পাতলা একটু ঝোল করে নেবো। আর ধনে পাতা দিয়ে একটু মশলা টশলা বেশি দেবো না, কেন যা গরম পড়েছে। আর এদিকে এই যে মাছের তেলটা ভাজবো বলে একটু শুকনো লঙ্কা, একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে শুকনো দিয়ে মাছের তেলটা ভাজা এদিকে বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ রসুনটা একটু নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে, নিয়ে আর এই যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি। আমারও শরীরটা ভালো না, ভয়েস দিচ্ছি, খুবই কষ্ট হচ্ছে। শরীরটা মাঝে মাঝে ঠিক থাকছে, আবার মাঝে মাঝে খুবই খারাপ হচ্ছে, ওই জন্য কিছু ভালো লাগে না। এই যে একটু নুন হলুদ দিয়ে দিলাম মাছের তেলের মধ্যে, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে মাছের তেলটা ভাজবো। এদিকে একদিকে ভাজা হয়ে গেছে মাছটা, আমি উল্টে দিলাম মাছটা। আমার ব্লগগুলো কিরম লাগে তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও, তোমরা কেমন লাগে আমার ভিডিওগুলো, তোমাদেরকে দেখতে ভালো লাগে কিনা। আর হচ্ছে যা কী বলে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা ছায়া ডেলি ব্লগে। এই যে মাছটা ভেজে তুলে নিলাম, নিয়ে আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর অল্প একটু ছোট পেঁয়াজ একটা কুচিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ওই পাতলা করে একটু ঝোল করে নেবো মাছের। আর এদিকে মাছের তেলটা ওই যে ভাজা হয়ে এসছে। এই যে কী বলে, এদিকে এটা পেঁয়াজটাও ভেজে নিয়েছি হালকা করে, দিয়ে আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা এদিকে বেটে রেখেছিলাম, আর একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি, এতে তো রসুন দেবো না, হালকা করে ঝোল করবো বলে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মশলাটা এবারে কষিয়ে নেবো। এই যে মশলাগুলো একটু দিয়ে দিই, মশলা আর কী দেবো, একটু হলুদ দেবো, এই হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই মশলাটা একটুখানি কষিয়ে নেবো, আর এতে কিছু দেবো না। দিয়ে যে মশলাটা যে কষিয়ে নিলাম, এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি। ঝোলটা তোমাদের পরিমাণ মতন রাখবে, যে যেরকম ঝোল খাবে। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রেখে দিয়েছিলাম মাছটা, ওটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুটিয়ে নেবো, দিয়ে একটু ধনে পাতা দিয়ে নাবিয়ে দেবো। একটু ধনে পাতাটা দিলে না পাতলা মাছের ঝোলে খেতে ভালো হয়। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, কড়াটা ধুয়ে আমি আবার বসিয়ে দিলাম। ওই যে করবো ঢ্যাঁড়স আলুর একটু চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে, তার জন্য কড়া বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে ঢ্যাঁড়সগুলো একটু তেলের মধ্যে হালকা করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো। এই যে নুন দিয়ে দিচ্ছি, এই হলুদও দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ঢ্যাঁড়সটা ভেজে নিই। ঢ্যাঁড়সের তরকারি তো একটুখানি ঢ্যাঁড়সটা আগে ভেজে তুলে রাখলে তরকারিটা ভালো হয়, নাহলে একসাথে আলু ঢ্যাঁড়স দিয়ে দিলে না কিরকম একটা হড়হড় করে। এইদিকে ঢ্যাঁড়সটা ভেজে তুলে রেখে দিলাম,
দিয়ে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, একটু পেঁয়াজ দিয়ে দেবো, কেন চিংড়ি মাছ দেবো যেহেতু ওই জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু নাড়িয়ে নিয়ে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যেই চিংড়ি মাছটাও দিয়ে দেবো, আর চিংড়ি মাছটা আমি আলাদা করে আর ভেজে তুলিনি, ওর মধ্যেই চিংড়ি মাছটাও দিয়ে দেবো, ওই যে আলুর সাথে ভাজা হয়ে যাবে। এই যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদও দিয়ে দিলাম, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখো টমেটোটাও গলে গেছে, এবার অল্প একটুখানি জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হবে তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে আমি রান্না করছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই চান করে আর পুজোটা করে নিল, বলে তুমি রান্না করো আমি চান করে তোমার পুজো করে দিচ্ছি। বেশিরভাগ দিন তোমাদের দাদাভাই পুজো করে দেয় আমার, কেন আমি এদিকে রান্না করতে করতে দেরি হয়ে যায়, পেরে উঠি না, তার জন্য তোমাদের দাদাভাই একটু পুজোটা আমার করে হেল্প করে দেয়। এদিকে দেখো আলুটা সেদ্ধ হতে হতে ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম, এই যে মাখা মাখা হয়ে গেছে আলু ঢ্যাঁড়স। এই দেখো এদিকে রান্নাও হয়েছে ভাত, আর এদিকে তো এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছি, ওদিকে মাছ করেছি, এই যে পাতলা মাছের ঝোল করেছি, আর মাছের তেল ভাজা। খাওয়াটা দেখাতে পারলাম না।